টানা ৪১ দিন একটি ছোট্ট আমল করার পর দোয়া করলে অবশ্যই আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আর আপনার নেক মাকসাদগুলো পূর্ণ হবে। আপনি কি চান জীবনে? আপনি যার সাথে বা যে মেয়ের সাথে বা যে ছেলের সাথে বিবাহ হওয়ার বিষয়কে চাচ্ছেন, এটা আপনার পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই আমলটি করে আমি নিজে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারাও উপকার পেয়েছেন। এবং অনেকে ফোন করে বলেন যে, হুজুর, আমি এই আমলটি করে ৪১ দিন পূর্ণ হওয়ার পূর্বেই আমি ফলাফল পেয়েছি। সুতরাং আপনি আমলটি করতে পারেন। হযরত শাহ আহমদ শাহ হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জেলখানায় থেকে অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করেছেন এবং তিনি এই আমলটি করে ফলাফল পেয়ে অন্যজনকে করতে বলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমার আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ ও তিরমিজি শরীফে বড় বড় হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে এই আমলটি করার পর দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয় এবং এই আমলটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধন বলেছেন এবং আমলটি করার পরে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। অনেকের সন্তানাদি কথা শুনে না, বা অনেকের স্বামী কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, বা ব্যবসা বিজনেস ভালো চলছে না এবং অনেকেই ঋণে জর্জরিত হয়ে টেনশন, ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে আছেন। তারাও যদি এই আমলটি করার পরে দোয়া করেন, তাদের নেক মাকসাদ অবশ্যই পূর্ণ হবে। অনেকেই ফোন করে বলেন যে, হুজুর, আমার ভিসা বা চাকরি হচ্ছে না। তো আপনিও যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। মহিলাদের যে কোনো সমস্যায় এই আমলটি করতে পারেন। কিন্তু মহিলারা যখন বেমারে থাকেন, তখন অবশ্যই এই আমলটি বন্ধ রাখবেন। বেমার ভালো হওয়ার পর আবার আমলটি শুরু করবেন। আমলটি হচ্ছে যে প্রত্যেকদিন এশার পরে ৫ ওয়াক্ত নামাজ তো পড়তে হবেই। প্রত্যেকদিন এশার নামাজের পরে পবিত্র হয়ে, অর্থাৎ অজু করে সুন্দর করে পাক সাফ হয়ে ১০০ বার, সর্বপ্রথমে ১০০ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। আপনি দরুদে ইব্রাহিম পড়তে পারেন। দরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ১০০ বার পাঠ করতে হবে। তারপরে ৪৯৯ বার, ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হবে এবং সর্বশেষে গিয়ে পুরোটাই পড়তে হবে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে হবে। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে, আল্লাহ, আমার এই সমস্যা, সেই সমস্যা, আমি অমুক ছেলের সাথে বিবাহ শাদী চাই, আমি অমুক মেয়েকে চাই, আমি হালালভাবে চাই। এরকমভাবে দোয়া করবেন। ছেলে কথা শুনছে না, স্ত্রী কথা শুনে না, ব্যবসা বিজনেস ভালো চলছে না, ঋণে জর্জরিত হয়ে আছেন, সমস্ত সমস্যাকে উল্লেখ করে করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং নেক মাকসাদগুলো পূর্ণ হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো আর কখনো মিথ্যা হতে পারে না। হাদিস শরীফ কখনো মিথ্যা হতে পারে না। জিকির আজকার আমল কখনো আপনাকে ধোঁকা দেবে না। দুনিয়ার সমস্ত জিনিস আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আমল, জিকির আজকার, হাদিস কখনো আপনাকে ধোঁকা দেবে না। বিশ্বাস করে পড়েই দেখুন, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। ইয়াকিন ছাড়া, বিশ্বাস ছাড়া আমল খোদার দরবারে কবুল হয় না। ইয়াকিন ছাড়া, বিশ্বাস ছাড়া আমল বরবাদ হয়ে যায়। আমল কবুল হয় না। তাই আপনি ইয়াকিন করে, বিশ্বাস করে করবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে।